আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সেন্টেন্সের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে। প্রথমে আসি, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। উদাহরণ দেওয়া যাক, ওপেন দ্য ডোর, তাহলে দরজাটি খোলো। তাহলে এই বাক্যটা দ্বারা বোঝাইছে দরজাটি খুলতে বলছে, অর্থাৎ আদেশ করছে। আবার যদি বলি নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, তাহলে আমাদের এই সেন্টেন্সটা বোঝানো হয়েছে মিথ্যা বলতে বারণ করছে, তার মানে এটা নিষেধ করছে। তাহলে এটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আমরা খুব সহজে ইম্পারেটিভ সেন্টেন্স ধরতে পারবো কিভাবে? মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কখনো সাবজেক্টটা সরাসরি বসে না, অর্থাৎ সাবজেক্টটা ইনভিজিবল থাকে। যেমন এ বাক্যে সাবজেক্টটা নেই, এখানে শুরু হয়েছে কি দিয়া? ভার প্লাস অবজেক্ট। এরকম কিভাবে আমরা চিনতে পারবো? এরকম গঠন দেখে ভার প্লাস অবজেক্ট যদি এরকম গঠন থাকে সেটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আর যদি কোনো বাক্যে এরকম থাকে নেভার, অলওয়েজ, যেমন নেভার টেল লাই, অলওয়েজ হেল্প দ্য পোর, এগুলো কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আবার যদি এরকম থাকে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন, এটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এটা হচ্ছে অনুরোধ বোঝাইছে। প্লিজ থাকতে পারে, কাইন্ডলি থাকতে পারে। তাহলে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে পারবো বা ধরতে পারবো? বাক্যটা শুরু হবে ভাব দিয়ে, বা নেভার, প্লিজ, অলওয়েজ, কাইন্ডলি, এগুলো থাকলে সেটা আমরা সহজে বলতে পারবো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার জানবো আমরা অপারেটিভ সেন্টেন্স সম্পর্কে। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, কামনা বা প্রার্থনা বোঝায়, অর্থাৎ অপারেটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনামূলক বাক্য। তার মানে আমাদের মনের প্রার্থনাগুলো যেগুলোর মাধ্যমে ফুটিয়ে তুলি সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। একটা উদাহরণ দেই, মে ইউ সাকসেস ইন লাইফ, তুমি জীবনে সফল হও। তাহলে এটা দ্বারা কি বোঝা হয়েছে? প্রার্থনা করা হয়েছে যে তাকে একজনকে সফল হতে বলছে। তার মানে যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা বোঝাবে তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। আমরা এখন কিভাবে অপারেটিভ সেন্টেন্স চিনতে পারবো? বেসিক্যালি বেশিরভাগ অপারেটিভ সেন্টেন্সে মে দ্বারা শুরু হয়। তাহলে আমরা যদি বাক্য শুরুতে মে থাকে এবং লাস্টে একটা ফুল স্টপ থাকে, তাহলে আমরা সেটা বলতে পারি এটা অপারেটিভ সেন্টেন্স। এছাড়াও মাঝে মাঝে এরকম থাকে যে লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এটা কিন্তু প্রার্থনা করা বোঝাইছে। বা লিভ লং বাংলাদেশ, তাহলে লং লিভ বা লিভ লং থাকলে সেটা অপারেটিভ সেন্টেন্স হবে। কিন্তু বেশিরভাগ হচ্ছে মনে রাখতে হবে আমাদের একটা বিষয় যে মে দ্বারা বাক্য শুরু হলে যদি লাস্টে কি থাকে? একটা ফুল স্টপ থাকে, তাহলে ওই বাক্যটা কি হবে? অপারেটিভ সেন্টেন্স বা প্রার্থনামূলক বাক্য। এবার আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জানবো। যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক পরিবর্তন, যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ প্রকাশ করে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। অর্থাৎ আমাদের মনের যে আবেগ অনুভূতি যেটার মাধ্যমে প্রকাশিত হয় কোনো বাক্যের মাধ্যমে, সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। যেমন হট এ বিউটিফুল সিন, তাহলে এই বাক্যটা বোঝাচ্ছে কি? হট এ বিউটিফুল সিন, দৃশ্যটা কত সুন্দর, তার মানে আমাদের মনের আবেগটা ফুটে তুলছে। আপাতত আমরা বলি হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতে গেছি। মানে আমরা উচ্ছ্বাস প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে বলছি খেলায় জিতে গেছি। তাহলে আমরা বলতে পারি যে যে সেন্টেন্সের মাধ্যমে আমাদের মনের আবেগটা ফুটে তোলা হয় সেটাই এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাই আমরা
একটা মেইন জিনিস কিভাবে মনে চিনবো আমরা যে এটা এক্সক্লেমেটিভ সেন্টেন্স? আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলেছিলাম যে একটা ইন্টারোগেটিভ সাইন থাকে, সেভাবেও এই এক্সক্লেমেটিভ সেন্টেন্সেও এক্সক্লেমেটিভ সাইন থাকে। সেটা কিরকম? এইটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, এক্সক্লেমেটরি সাইন। যদি কোনো বাক্যে এই চিহ্নটা থাকে তাহলে সেটা আমরা বলতে পারবো এই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এছাড়াও বেশিরভাগ যদি হাউ বা হট দিয়ে কোনো বাক্য শুরু হয় তাহলে সেটার পরে এক্সক্লেমেটরি সেন্টেন্স চিহ্নটা আমাদের শেষে থাকবে। আর যদি হুররে, এলাস, ও, আহ এইগুলো থাকে তাহলে এইগুলো শব্দগুলোর পরে আমাদের এই এক্সক্লেমেটরি সাইনগুলো থাকে। তাহলে আমরা এভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনতে পারবো। তাহলে আজকের ভিডিওতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, 3 প্রকার ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জানতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমরা গঠন অনুসারে সেন্টেন্স সেটা নিয়ে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।